তাহলে মান্নান ফাইনালি দেশে কিন্তু চলেই আসলাম। আমি কিন্তু আসবারই চাইছিলাম না। তাহলে তুই বলি দেশের পরিস্থিতি ভালো তাই কিন্তু আসলাম, কিন্তু আসি কি দেখলাম এই দেখে এনে কেদা এনে কোনো উন্নয়ন নাই। তুই কলি যে উন্নয়নে ভরিয়ে গেছে কো। ভাই আপনি বিদেশে বসে বসে এই দেশে যে উন্নয়ন দেখছেন ওই কথা ভুলে যান। এই দেশের উন্নয়ন খালি নেতাগের ওই বক্তব্যের ভিতরেই আছে। আসল উন্নয়ন হয়েছে এই নেতাগের পকেটে। আরে মান্নান তো ইগার চরিত্র কি কোনোদিন উন্নতি হবে না? হ্যাঁ গিয়ে মান্নান এসব কথা বাদ দে, আইসি থাকবো আর কয়দিন, গিয়ে আমরা একটু ঘুরে দেখা আর চলেন করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান্নান কাকারে তো হলো চিনতে পারলাম না। আমারে চিনতেছ না রে? কিরে মান্নান, ও নাই বাড়িতে এসে চিনতেছ না, তুইও কি চিনতেছিস না রে? এই মান্নান, সময় কিন্তু আমাদের বেশি নাই, তাড়াতাড়ি সিমেন্টের ব্যবস্থা কর। ভাই হলো জয়নাল। জয় না ও আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। সুরাব, আরে ভাই ধাক্কান কে ভাই? এ মান্নান কি অবস্থা, ধাক্কা ধাক্কি করেন কে ভাই? আরে ভাই সোরাব তো ঠেকাবেই, এই যে আমাদের জয়নাল ভাই, জয়নাল ভাই সালামের উত্তর ডাকে দিছেন। কে ভাই সালামের উত্তর তো দিলামই, ওয়ালাইকুম আসসালাম কাকা আসি কই তো বাইরে এলাম, আর উনি এসে ধাক্কা মারলো। আরে মিয়া তুমি তো কিছুই জানো না, এই জন্যই তো তুমি প্রবাসী। দেশের সালামের উত্তর এখন পাল্টে গেছে। কে রে মান্নান, তুই জানিস নে? ওই সর, সালাম কালাম বাদ দে। দে কিরে মান্নান কি দেবো? কি দিবি মানে? চান্দা দে। ওই গেছে কাল রাত্রে আমি খবর পাইছি তুই দেশে আইছিস। যাই হোক এয়ারপোর্ট পর্যন্ত যাই নেই, এইটাই তোর কপাল। এখন তোর ধার্য কীর্ত চান্দা দিয়ে তারপরে তুই যা। কেরে মান্নান আমি ভাবলাম আমি থাকাকালীন মনে হয় দেশের সমস্যা ছিল, এখন তো আরো বেশি সমস্যা। কই কোনো পরিবর্তন দিই নাই, এখন চান্দা চায়। তাহলে এই দেশ বারে বারে স্বাধীন করে লাভ হলো কি? এই দেশের মানুষই যদি স্বাধীনভাবে চলাচল না করতে পারে তাহলে আর কি পরিবর্তন হলো মান্নান? ভাই পরিবর্তন হয়েছে ঠিকই, আগে হাত পাইতো একজনে, এখন পাতে 10 জনে। এ ভাই এই আজুরে পেশাল বাদ দান তো, সন্ধ্যে লেগে গেছে, আমাকে আরো মেলা জায়গা যাওয়া লাগবে। তাড়াতাড়ি আমার জয়নাল ভাই চান্দাটা দিয়ে দেন, আমরা চলে যাই। আরে ভাই কিসের চান্দা দেবো সেটাই তো বুঝলাম না, সব জায়গায় খালি চান্দা চান্দা মানে কৃষি চান্দা মানে বিদেশে মাল কামাই আইছেন, এইটা চান্দা দিয়ে লাগবে না, চান্দাটা দেন। মানে বিদেশে আসলেও আপনাকে চান্দা দিতে হবে? গেলেও দিতে হবে, আসলেও দিতে হবে, মরলেও দিতে হবে, বাঁচলেও দিতে হবে নাকি? তার মানে বোঝা গেল বাথরুমে গেলেও আপনাকে চান্দা দিয়ে লাগবে। আরে ভাই দুধ তুলে দাঁড়িয়ে ফেসাল ভালো লাগে না, দেন। ভাই দিয়ে দেন। আর থাম মান্নান, দিয়ে দেন কলি দিয়ে যায়। এই দেশের আইন কানুন কি একবারেই শেষ? আমি আইছি, আমি রেমিটেন্স পাঠাই আইছি, তারপরে আবার এখানেও আবার সেই চান্দা দেয়া লাগবে। তো কি উন্নতি হলো দেশের? দাঁড়া আমি এখনই আর্মিরে ফোন দিতেছি, আর্মি ক্যাম্পে ফোন দিয়ে জানাইতেছি। কমরেস সুরাব চান্দা গোষ্ঠী বাড়ি ঠিক আছে।